নতুন বছর থেকে সিম কার্ড কেনাটা কিন্তু আগের থেকে অনেকটাই বেশি কঠিন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, নতুন যে সিম কার্ড সম্বন্ধীয় বেশ কিছু নিয়ম পাশ হয়েছে লোকসভাতে এবং সেম নিয়ম পাশ হয়েছে রাজ্যসভাতেও। এবং সেক্ষেত্রে সিম কার্ড কেনার ক্ষেত্রে এবার কিন্তু নিয়ম আরও শক্ত করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি 2024 সালে নতুন কোনো সিম কার্ড কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকেও এই নিয়মগুলোকে অনুসরণ করতে হবে। তো কী নিয়ম রয়েছে বিস্তারিত সমস্ত কিছুই জানাবো, তবে তার আগে আপনি কোন সিম কার্ড ইউজ করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভারত সরকার বর্তমানে মোবাইল এবং সিম কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে। এই নিয়মগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে জালিয়াতি এবং অপরাধটাকে কমিয়ে দেওয়া। নতুন নিয়ম অনুযায়ী সিম কার্ড পেতে হলে অবশ্যই গ্রাহককে নিজে উপস্থিত থাকতে হবে। প্রথম যে নিয়ম সেটা হচ্ছে এটা। তারপর তাকে আধার কার্ড অথবা অন্যান্য বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। সেই পরিচয়পত্রের সাথে তার বায়োমেট্রিক তথ্যের মিল থাকতে হবে। এতদিন পর্যন্ত আধার কার্ড কিংবা অন্যান্য বৈধ পরিচয়পত্র থাকতে হতো, কিন্তু এবার থেকে তার সেই পরিচয়পত্রের সাথে তার বায়োমেট্রিক তথ্যের মিল থাকতে হবে। বায়োমেট্রিক তথ্যের মধ্যে রয়েছে আঙ্গুলের ছাপ এবং আইরিস স্ক্যান। এছাড়াও সিম কার্ড পেতে গেলে গ্রাহককে একটি ওটিপি পাঠাতে হবে। ফার্স্ট একটা ওটিপি পাঠাতে হবে। এই ওটিপি তার আধার কার্ডের সাথে যেই মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে সেই ফোনে তাকে পাঠানো হবে এবং সেই ওটিপি ভ্যালিডেট হলেই তারপরে সেই আধার কার্ড দিয়ে নতুন সিম ইস্যু হবে। এর ফলে কি হবে, যে নতুন সিম কার্ড কেনা আগের তুলনায় কিন্তু অনেকটাই বেশি কঠিন হয়ে যাবে। এর ফলে জালিয়াতি কমানো সম্ভব হবে এবং অপরাধ কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। উদাহরণস্বরূপ আগে কি হতো, অন্য কারোর পরিচয়পত্র ব্যবহার করে সহজেই সিম কার্ড নিতে পারতো। জাস্ট একটা ভোটার কার্ডের জেরক্স হলেই হতো, সেটাকে আবার আধার কার্ডে সেটাকে জাস্ট স্ক্যান করলে পরেই নতুন সিম কার্ড পাওয়া যেত। কিন্তু এবার থেকে কিন্তু গ্রাহকের বায়োমেট্রিক তথ্যের সাথে পরিচয়পত্রের তথ্যের মিল থাকাটা জরুরি। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওটিপি দেওয়া যাওয়াটা বাধ্যতামূলক। তাই কেউ অন্যের পরিচয়পত্র ব্যবহার করে আর চাইলেই সিম কার্ড নিতে পারবে না। তাকে বায়োমেট্রিক তথ্যে জালিয়াতি করতে হবে যদি সে নিতে চায়, কিন্তু যেটা প্রায় নিয়ারলি ইম্পসিবল। অন্যান্য জালিয়াতির ক্ষেত্রেও নতুন নিয়মগুলি কার্যকর হবে। উদাহরণস্বরূপ কেউ অন্যের নামে ফোন কল অথবা SMS পাঠিয়ে অপরাধ করতে পারত এতদিন পর্যন্ত, কিন্তু এখন যেহেতু সিম কার্ডের সাথে গ্রাহকের বায়োমেট্রিক তথ্য যুক্ত হয়ে যাচ্ছে, সে কারণে এবার থেকে অপরাধীকে গ্রেফতার করাটা আগের তুলনায় অনেক বেশি সহজ হবে। এছাড়াও অনেক নতুন নিয়ম টেলিকম কোম্পানিগুলির জন্য প্রযোজ্য রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে যে গ্রাহকদের সম্মতি ছাড়া কোনো প্রচারমূলক বার্তা পাঠানো যাবে না। অর্থাৎ কোনো কোম্পানি ইচ্ছা করলে আপনাদের নাম্বারে ফোন করে দিচ্ছে, আপনাদের নাম্বারে বারবার প্রমোশনাল মেসেজ পাঠাচ্ছে, কিংবা কোনো সেই কোম্পানি আপনাদেরকে বারবার মেসেজ করছে, উত্ত্যক্ত করছে। তো সেই জিনিসগুলো এখন থেকে গ্রাহকের অনুমতি ছাড়া আর কখনোই প্রচারমূলক বার্তা পাঠানো যাবে না। গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি করার জন্য একটি নোডাল এজেন্সি তৈরি করতে হবে। এই নতুন নিয়মগুলির ফলে টেলিকম কোম্পানিগুলির কাজকর্মে আরও স্বচ্ছতা আসবে। ভারত সরকারের এই নতুন নিয়মগুলো মোবাইল এবং সিম কার্ড ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা আরও বাড়াতে সাহায্য করবে। এটি জালিয়াতি এবং অপরাধবোধ কমাতেও সহায়ক হবে। তো বন্ধুরা, এই নতুন নিয়ম সম্বন্ধে আপনাদের কী বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।